নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। সামনেই আসছে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর স্পেশাল আজকে আমি বানাচ্ছি বাসন্তী পোলাও। অনেকেই রিকোয়েস্ট করেছেন, আমি আগেও ভিডিও শেয়ার করেছি, তবুও আপনাদের রিকোয়েস্টে আজকে আমি আবারও বানাচ্ছি বাসন্তী পোলাও। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন কিচেনে চলে যাই। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে 2 কাপ চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে বাসমতি রাইস নিয়েছি, তো এটা এখন আমি ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো। হালকা গরম জলে ভিজিয়ে রাখলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 20 মিনিটের জন্য। পোলাও বানাতে যেগুলো লাগবে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, গ্রেট করে রাখা আদা, কাজু বাদাম আর কিশমিশ, আর লাগবে নুন, হলুদ, ঘি আর চিনি। প্রায় 20 মিনিট চাল ভিজিয়ে রাখার পর এখন চালগুলোকে আমি 3-4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গেছে, এখন চালের জলটাকে ঝরিয়ে নেব। তার জন্য এখানে একটা প্লেটের মধ্যে পেপার টাওয়েল বিছিয়ে দিয়েছি। আপনাদের পেপার টাওয়েল যদি না থাকে আপনারা এখানে কাপড় ইউজ করতে পারেন। মোট কথা চালটাকে মোটামুটি জলটা ঝরিয়ে নিলেই হবে। এইভাবে একটু মেলে দিলে চালটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। এবার আমি এখানে একটা বেশ বড় সাইজের মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। আমি ঘিটাকে 1 মিনিটের জন্য গরম করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরেক চামচ ঘি ইউজ করতে পারেন, তবে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো এতদিনে নোটিশ করেছেন যে আমি খুব কম তেল মশলা দিয়ে রান্না করি। ঘিটা গরম হয়ে গেছে, আমি এখন বের করে নিচ্ছি। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমি নিয়েছি 2 ছোট এলাচ, 2 লবঙ্গ আর 1 ইঞ্চি দারচিনি। এখন বাটিটিকে আমি মাইক্রোওয়েভ করে নেব। যেহেতু অলরেডি ঘিটা গরম রয়েছে, তো তার জন্য আমি 30 সেকেন্ডসের জন্য গরম করে নিচ্ছি। গরম মশলাটা হয়ে গেছে, এখন বের করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো। কাজু বাদামগুলো একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে এগুলিকেও আমি একটু মাইক্রোওয়েভ করে নেব। এগুলিকেও আমি 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করে নিচ্ছি। এ প্রসঙ্গে বলে রাখি, আমি কাজু বাদাম ভাজার ভিডিও আপলোড করেছি আগে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। কাজু বাদামগুলো হয়ে গেছে, এখন বের করে নিচ্ছি। আর এখানে দেখুন চালগুলো একদম জল ঝরে গেছে, তো এবার এই চালগুলিকে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার চালগুলোকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা থেকে আদার রসটা। এখানে আমি 1 ইঞ্চি মতো আদা নিয়েছিলাম। এবার দিচ্ছি স্বাদ মতো সুগার। সুগারের পরিমাণ আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। সব কিছু এবার খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব। সব কিছু খুব ভালো করে আমি চালের সাথে মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেব। এই বাটির মাপে আমি 2 বাটি চাল নিয়েছিলাম, এই বাটির মাপে আমি জল দেব। আর জলের পরিমাণটা হবে ডাবল। আমি এখানে 4 বাটি জল দিচ্ছি, আর আমি ঈষদুষ্ণ গরম জল ইউজ করছি। এবার চামচ দিয়ে আমি একটু চালটাকে নেড়ে দিচ্ছি। আর বাটির গায়ে যদি কোনো রাইস থেকে থাকে সেগুলো অবশ্যই জলের মধ্যে দিয়ে দেবেন, না হলে সেই রাইসগুলো ড্রাই হয়ে যায়। এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। কোনো ঢাকা দিচ্ছি না। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, আমি এখানে টাইম দিচ্ছি 6 মিনিট। 6 মিনিট আমি প্রথমে দিচ্ছি, তারপর আমি একবার বাটিটিকে বের করব। রান্নাতে যেহেতু গরম জল ইউজ করা হচ্ছে, তো তার জন্য 10 থেকে 12 মিনিটের মধ্যেই পোলাওটা হয়ে যায়। 6 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। এই যে দেখুন কাজু বাদামগুলো সব এক জায়গায় জড়ো হয়ে রয়েছে, তো চামচ দিয়ে 6 মিনিট পর যদি এইভাবে একবার নেড়ে দেওয়া হয় তাহলে কাজু বাদামগুলো সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। রাইসটা 50%-এর মতো হয়ে গেছে। বাটিটিকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব।
এবারেও আমি টাইম দিচ্ছি 6 মিনিট। আমি অনেকগুলি পোলাওয়ের ভিডিও শেয়ার করেছি। আমি কিছুদিন আগে ডিমের পোলাও বানিয়েছিলাম, সেটাও শেয়ার করেছি। আপনারা দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। 6 মিনিট প্রায় হয়ে এসেছে, তবে বাটিটিকে আমি এখনই বের করে নেব না। মাইক্রোওয়েভ ওভেনে ডোর খুলে আমি এখন বাটিটিকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এইভাবে এখন আমি ডোরটা বন্ধ করে 10 মিনিট রেখে দেব। ঠিক 10 মিনিট পর আমি এখন বাটিটিকে বের করে নিচ্ছি। ঢাকা খুলতেই দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। তো টেবিলে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে কীরকম রাইসটা হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে হয়েছে বাসন্তী পোলাও। আপনাদেরকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন কী রকম হয়েছে। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। অবশ্যই একবার এইভাবে বানান, আর বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের বানানো বাসন্তী পোলাও। সামনেই আসছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিনেও কিন্তু এইভাবে আপনারা বাসন্তী পোলাও বানিয়ে নিতে পারেন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।